আমরা দু তিনটেতে যোগ দিচ্ছি। একটা হচ্ছে মোবাইল কানে নিয়ে চলা, হেলমেট, জোরে ড্রাইভিং এবং সঙ্গে ৩ জন পিলিয়ন ড্রাইভিং। এটাতে আমরা যোগ দিচ্ছি। আরো একটা জিনিস এরা করছে বাসের ছাদে ওঠা। এগুলো আমরা কিন্তু দেখবেন আমরা এখন কিন্তু ড্রাইভ করছি খুব বেশি আমরা হার্শ না হয়ে আমরা লোককে বোঝাতে চেষ্টা করছি। একটা ক্যাম্পেনিং চলছে, ১০-১৫ দিনের একটা ক্যাম্পেনিং হবে। ২৪ তারিখে উল্টো রথের পর থেকে কিন্তু আমরা হিউজ আমরা ফাইন করা শুরু করব, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে অন্যায় করা যাবে না। বাইক যখন তৈরি হয়ে আসে, যা যা জিনিসপত্র লাগানো থাকে তার বাইরে আপনি এক্সট্রা যা লাইটও যদি লাগান, দেখবেন অনেকে খুব জোরালো লাইট লাগানো, চারপাশে লাইট লাগানো থাকে, নীল লাল সবুজ লাইট লাগানো, যা কিছু অল্টারেশন সবকিছু কিন্তু অবৈধ। সাইলেন্সার খুলে দেয়া, এই ধরনের আপনি যেরকম আওয়াজ করা বললেন, এগুলো আমরা শুধুমাত্র ওদেরকে না, আমরা যেটা করবো যে সমস্ত জায়গায় বাইক মেকানিকের দোকানগুলোতে এইগুলো লাগানো হয়, আমরা এবার ওদের এগেনস্টে অভিযান করবো। ওদেরকে পরিষ্কার বলা হবে যে তুমি বাইক সারাবে, এক্সট্রা যা কিছু অল্টারেশন তোমরা করতে পারবে না, তাহলে তোমাদেরকে আমরা, বিকজ এটা যদি ইল্লিগাল হয় লাগানোটাও ইল্লিগাল, আমরা ওইখান থেকে ধরা স্টার্ট। একদমই ম্যাডাম, একটা প্রশ্ন যেটা যে হেলমেট না পরে গেলে সাধারণ মানুষের উপরে জরিমানা হচ্ছে, ফাইন হচ্ছে, সব ঠিক আছে। মানুষের অভিযোগ যে পুলিশও তো এই দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে খড়গপুর ইন্দায় পুলিশ হেলমেট না পরে কানে ফোন নিয়ে আমি সবার আগে ওদেরকে ফাইন করবো, এবং শুধু ফাইন হবে না, ওটা তো ফাইন নর্মাল ফাইন। আমার এতে রুম হবে এবং ওর এগেনস্টে মানে ডিপার্টমেন্টালের ব্যবস্থা নেওয়া হবে। ম্যাডাম একটা জিনিস করছি, এখন ওরা তো রক্ষক, ওরা আইন আগে মানবে, ঠিক আছে? এরকম আপনাদেরকেও বলছি, যদি কোথাও কোনো রকম পান আপনারা আমাকে জানান, ইটস মাই রেসপন্সিবিলিটি।